আন্টি কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? এই দেখো তোমার বাসায় আজকে আমি চলে আসলাম। আন্টি চলেন আমাদের বাসায়। আচ্ছা দাঁড়াও, পরে তুমি ওষুধপত্র খাচ্ছো? আবার ওষুধপত্র আব্বু বাইসে থাকতে কিনে এলো, সেই তার খাতে পুরো হয়ে গেছে, আর টাকা ব্যাগর কিনতে পারেনি ও। তা চলো তোমার বাসায় যাবো, তোমার কি কি করতে হবে চলো আমি দেখে আসি। সালামদের বাসায় বাজার করার জন্য আমরা রূপদিয়ার এখানে দাঁড়ালাম। এই দেখেন বাজার করতেছে স্বামী এবং আপনার ভাইয়া, দুজন মিলে সব বাজার করতে চলার মতো যায়, মানে ডিম, তারপরে চাল ডাল তেল, এই যা যা ওনার দরকার, আলু ঝাল পেঁয়াজ, এগুলো দিলেও তো অন্তত উনি চলতে পারবে। আন্টি কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? এই দেখো তোমার বাসায় আজকে আমি চলে আসলাম। আম্মু কই? আপা, আপা ভালো আছো? আন্টি আছে। আপা, হ্যাঁ আপা তুমি ভালো আছো? এই দেখো তোমাদের বাসায় আজকে চলে আইছি, দেখছো? তুমি বলছিলে না আন্টি তুমি কি আমার বাসায় যাবা? নেই, দেখো চলে আইছি। এই বাজারগুলো দাও আপার কাছে। আমি তো গ্রামের বাড়িতে, তোমাদের এইখানে তো বেশি বাজারঘাট কিছু পাই না, আমি যা যা পাইছি আমি তাই তাই নিয়ে চলে আসছি, ঠিক আছে? এই আলহামদুলিল্লাহ, এই যে চলতে কথা। এই যে সালাম, সালাম কই? সালাম, এই দেখো তোমার বিরাস। বারান্দাটা এই দেখো, এই যে নাও, এটা তোমার। খুশি হয়েছো? আচ্ছা দাও, বের করো, সব বের করো। এগুলো তুমি নাও, আমি আরো পাঠাই দিবানি, ঠিক আছে? এই যে তোমার জন্য নুডলস আনছি, এই যে চাল ডাল কি কি, আপাতত এগুলো দিয়ে চলতে লাগো। হ্যাঁ চলতে লাগো, এগুলো সব রাখো। তোমাদের এখানে তো মাছ গোশ কিচ্ছু পাওয়া যায় না বাজারে, তাই নিয়ে আসছি রূপদিয়া থেকে। এই আলহামদুলিল্লাহ, আমাকে এই জায়গায় 8 বারে ছাড়া পাওয়া যায় না কিছু। তাহলে কোন বারে আসবো? 8 বারে শুক্রবারে আসলেই পাওয়া যায় সব তাই? কিছু। হ্যাঁ আপা। আসলে উনি এই ছোট বাচ্চা, স্বামীটা মারা গেছে, বাচ্চা পেটে নিয়ে কোথায় কাজ করবে কি করবে, আসলে ওনার মতো অসহায় আমার চোখে মনে হয় কেউ আমার পরে। এটা আমাদের ছোট্ট সালামের বাসা। সালামের এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, গ্রামের পরিবেশ তো খুব মাশাআল্লাহ অনেক সুন্দর। কারণ ওর আব্বা হঠাৎ করে মারা যাওয়াইতেই কিন্তু ওরা কিন্তু এখানেই চুপচাপ হয়ে আছে। আসলে আমার কিছু বলার নাই, তোমার মতো মানুষের পাশে দাঁড়াতে পেরে আমার খুব ভালো লাগতেছে। ছোট একটা বাচ্চা, হ্যাঁ তুমি কোনো টেনশন করবে না। তোমার যে বাচ্চাটা দুনিয়াতে আসতেছে না, তুমি ভয় পেও না, ওকে আমি দেখাশোনা করব, তুমি আমাকে বললো, তুমি টেনশন করো না। এই বাচ্চা সিজার হয়েছে না? হ্যাঁ ওটা সিজার করা। তো টেনশন করো না। রান্না বাড়া করছো? রান্না বাড়া না হইলে করো, করে বাচ্চাটারে নিয়ে খাওয়া দাওয়া করো। আর প্রতিদিন স্কুলে মাদ্রাসায় পাঠায়ও, কারণ আমি ওর ড্রেস সব পাঠাই দিবা না রেডি করে। দেখবেন? অবশ্যই তোমাকে দেখবো বাবা, তোমাকে অবশ্যই দেখবো। তোমাকে দেখার জন্যই তো আমি আসি না বলো? তুমি আন্টির কথা সবসময় মনে করবে, আর আন্টি চলে আসবে, ঠিক আছে? তোমার কি খেতে ইচ্ছা করতেছে আমাকে বলো তো, কি খেতে ইচ্ছা করতেছে? কিন্তু খাবে না, ও কিচ্ছু খাবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মুরগিতে প্রথম ডিম পাড়িছে, এটা আপনাদের দিলাম, আমি মনেতে শোনো আমিও নিলাম। হ্যাঁ এই ডিমগুলো তুমি সিদ্ধ করে খাও না, তাহলে তোমার উপকার। হ্যাঁ আমি খাবো। না এটা তুমি রাখো, দেখো আমি নিয়ে কি করবো। আমার মা নিলে আমার একটু ভালো লাগবে, আপনি যদি নেন তাহলে আমার মনে ভালো লাগবে। শোনো আপা, আমার ডিম আছে, তুমি এই ডিম, দেশি মুরগির ডিমগুলো তুমি খাও, তোমার জন্য উপকার হবে। ধরো আমি নিব না, আমি নিতেই পারবো না। না 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 নেন নিলে, না নিলে কষ্ট হবে, নেন আপনি, না নিলে আমি কষ্ট হবো, নেন। আচ্ছা ঠিক আছে, আমি এই ডিমগুলো নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর তোমারে কিন্তু আমি ডিম কিনে দিব, মুরগি কিনে দিব। তুমি আবারও মুরগি বড় করবা, বড় করে সেই ডিমগুলো আমি কিনবো তোমার কাছে, ঠিক আছে? তাহলে একটা তো তোমার আয়ের পথ হবে, তাই না আপু? হ্যাঁ আপা তাহলে আজকে আমি আসি। হ্যাঁ আর একদিন আসবো, তোমার কি কি লাগবে তুমি ফোন নাম্বারটা স্বামীর কাছে, আবার আসবো। হ্যাঁ বাবা তুমি ভালো থেকো, আম্মুরে জ্বালাতন করবা না। কোনো সমস্যা হলে শুধু আন্টিকে ফোন দিবা, ঠিক আছে? আর তুমি ডক্টর দেখাতে আবার কবে যাবো যশোরে? আগে আমার ওখানে হয়ে তারপর যেও, আমি তোমাকে ডক্টর দেখাই দিবা, ঠিক আছে? আচ্ছা তাহলে ভালো থাকো আপা, তুমি চলে গেলাম। আচ্ছা তুমি ভালো থাকবা। হ্যাঁ আল্লাহ হাফেজ। আপা এই টাকাটা রাখো, বাচ্চাটারে কিছু কিনে দিয়ে নে। হ্যাঁ আর তুমি আমার সাথে ফোনে যোগাযোগ করো। ভালো থেকো, ঠিক আছে আপা? কোনো সমস্যা হলে ফোন দিও। আচ্ছা আচ্ছা তাহলে আসি, বাই বাই। ছেলেটার জন্য দোয়া করবেন। আচ্ছা।